আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হাঁসের ভ্যাকসিন মূলত কয়টা এবং কোন কোন বয়সে কোন কোন ভ্যাকসিন দিতে হয়। মনিকা, হাঁসের ভ্যাকসিন কয়টা? হাঁসের ভ্যাকসিন হলো দুইটা। হাঁসের ভ্যাকসিন মূলত দুইটা। দুইটা ভ্যাকসিন দিলে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে? না না, হ্যাঁ, ভ্যাকসিন আর দেওয়া লাগে না। মানে হাঁসকে দুইটা ভ্যাকসিন করলে সে হাঁসকে আর কোনো ভ্যাকসিন করতে হয় না। আল্লাহর রহমতে দুইটা ভ্যাকসিন কমপ্লিট করার পরে সেই হাঁসের কোনো রোগে আক্রান্ত হয় কি? না না, দুইটা ভ্যাকসিন করলে আল্লাহর রহমতে কোনো ভ্যাকসিন আর করা লাগে না। তোমার খামারে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো ভ্যাকসিন করছো, ভ্যাকসিন করা দুইটা ভ্যাকসিন করছো, করার পরে আল্লাহর রহমতে কোনো রোগ বালাই তো আসেনি, মানে কোনো রোগ বালাই আল্লাহর রহমতে আসেনি, মানে ভ্যাকসিন করছো যার কারণে। তো হাঁসের ভ্যাকসিন কয়টা? হাঁসের ভ্যাকসিন হলো দুইটা। হাঁসের ভ্যাকসিন দুইটা। কি কি? আচ্ছা, একটা হচ্ছে ডাক প্লেগ, কলেরা, একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা। মানে এই দুইটা ভ্যাকসিন করলে হাঁসকে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না। যেমন ধরো তোমার মুগরিকে দেখা যায় ভ্যাকসিন করা লাগে অনেকগুলো, মানে অনেকটা ঝামেলা। আর হাঁসকে দুইটা ভ্যাকসিন করলে আল্লাহর রহমতে 1 বছর আর কোনো ভ্যাকসিন করা লাগে না। হ্যাঁ, তুমি হাঁসকে কতদিন আগে ভ্যাকসিন করছো? প্রথম ভ্যাকসিন হচ্ছে ধরেন যে 22 থেকে 25 দিনে একটা হচ্ছে। তুমি এই হাঁসকে কতদিন আগে ভ্যাকসিন করছো সেটা করছি। হ্যাঁ, আচ্ছা, 1 বছর আগে ভ্যাকসিন করছো। 1 বছর আগে ভ্যাকসিন করছো, এ পর্যন্ত আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগেনি? 1 বছর আগে ভ্যাকসিন করছো আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগেনি। তো একবার ভ্যাকসিন করলে 1 বছর আর কোনো সমস্যা হয় না, তাই না? তো প্রথম ভ্যাকসিন হচ্ছে যে ডাক প্লেগ। ডাক প্লেগ ভ্যাকসিন কতদিন বয়সে দেওয়া লাগে? 22 থেকে 25 দিন বয়সে। 22 থেকে 25 দিন বয়সে ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয় না? আর ডাক প্লেগ ভ্যাকসিন কি একটা দিলে হয় না আর একটা দেওয়া লাগে? ডাক প্লেগ ভ্যাকসিনই দুইটা ডোজ করা লাগে। মানে একটা হলো যে ডাক প্লেগ বুস্টার ডোজ, না মানে প্রথম ডোজ করার পরেও একটা বুস্টার ডোজ আছে। মানে প্রথম দিন ডোজটা করতেছ হচ্ছে যে 22 থেকে 25 দিন বয়সে, তারপরে দ্বিতীয় ডোজ করতেছ দ্বিতীয়টা হচ্ছে ধরেন 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয় ডোজ। আচ্ছা, ডাক প্লেগ ভ্যাকসিন করলে আর ডাক প্লেগ রোগ হবে না তো? না না, হাঁসের রোগ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা, না? আচ্ছা, ডাক প্লেগ ভ্যাকসিন তো তুমি সবকিছু বললে, এবার ডাক কলেরা ভ্যাকসিনের বিষয়টা বলো। ডাক কলেরা ভ্যাকসিন হচ্ছে প্রথম ডোজ। মানে শোনো, ডাক কলেরা হচ্ছে যে এটা হচ্ছে যে জটিল একটা রোগ, তাই না? মানে কলেরা রোগ আক্রান্ত হয় হলে যে তোমার হলে যে প্রচন্ড গরমের কারণে। এই সময় হচ্ছে ডাক কলেরা হওয়ার মনে করো সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এই সময় এই রোগ মানে টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে যায়। মানে ডাক প্লেগ আর ডাক কলেরা এই দুইটা রোগ হাঁসকে কোন সময় আক্রান্ত হয় মনিকা? চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত। মানে চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত হাঁসের ধরো যে ডাক কলেরা রোগেও আক্রান্ত হয়, ডাক প্লেগ রোগেও আক্রান্ত হয়, তাই না? তো ডাক প্লেগ ভ্যাকসিন করলে আল্লাহর রহমতে ডাক প্লেগ অসুখ আর আসবি না, তাই না? আমার জানা মতে তো আমি ওই রকম অসুখ বিসুখ পাই। আর ডাক কলেরা ভ্যাকসিন কতদিন বয়সে করবি? 60 থেকে 65। না, ডাক কলেরা ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে 60 দিনে। মানে প্রথম ভ্যাকসিন করবে হলে 60 দিনে। ডাক কলেরার ভ্যাকসিন করবেন আপনারা, প্রথম ভ্যাকসিন করবেন 60 দিনে। আর দ্বিতীয় ভ্যাকসিন কতদিন বয়সে করবে? 70 দিনে। ওই ডাক কলেরা ভ্যাকসিনও হচ্ছে যে দুইটাই, ডাক প্লেগ ভ্যাকসিনও দুইটা, ডাক কলেরা ভ্যাকসিনও দুইটা। মানে একটা করে সাথে বুস্টার ডোজ থাকে, তাই না? মানে দুইটা ডাক প্লেগ ভ্যাকসিন আর দুইটা ডাক কলেরা ভ্যাকসিন করলে আল্লাহর রহমতে আর কোনো ভ্যাকসিন করা লাগে না। মানে হাঁসের প্রতি আমার রোগ বেলায় সেই হিসেবে আমি একবারে মুক্ত থাকা যায়। আচ্ছা, তোমার হাঁসগুলো তুমি দুইটা ভ্যাকসিন করার পরে আর কোনো ভ্যাকসিন করা লাগেনি? না না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান তারা মূলত অবশ্যই হাঁসকে ডাক কলেরা, ডাক প্লেগ ভ্যাকসিন এবং ডাক কলেরা ভ্যাকসিন কমপ্লিট রাখবেন খামারে, তাই না? যারা ডিমের জন্য খামার করতে চাচ্ছেন, মানে ভ্যাকসিন দিলে ওইটা
নিরাপত্তে থাকা যায়, নিঃসন্দেহে থাকা যায় যে আল্লাহর রহমত কোনো বালা মুসিবত আমাদের খামারে আসেনি। হ্যাঁ, আমরা ভ্যাকসিন করছি, আমাদের খামারে কোনো বালা মুসিবত আসেনি। আল্লাহর রহমতে আপনাদের খামারেও কোনো বালা মুসিবত আসবে না যদি আপনারা ভ্যাকসিন কমপ্লিট রাখেন, তাই না? তো এই ভ্যাকসিনগুলো যদি মিস করেন সেক্ষেত্রে মনিকা কি হতে পারে বলো? সেই ক্ষেত্রেতে ধরেন যে হঠাৎ করে এরকম বিপদ আসে যাবে, মানে কোনো ধরো যে সব সময় ভালো চলবি, হুট করে এক সময় যা হাঁস অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মানে এই জন্য আপনারা মূলত অবশ্যই ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন কমপ্লিট রাখবেন। যার কারণ যার কারণ হাঁসের রোগ মূলত এই দুইটাই তো না, এই দুইটা ব্যতীত আর কোনো রোগ আছে? এই দুইটা ব্যতীত হাঁসের আর কোনো রোগ নাই। আপনারা অবশ্যই আপনাদের হাঁসকে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন কমপ্লিট রাখবেন, তাই না? তো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝাতে পারছি এবং আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন, আমরা হাঁস খামার করে প্রথম প্রায় 2-2.5 লাখ টাকা লস খাইছি, মানে সঠিক তথ্য পরামর্শ না জানার কারণে, তাই না? তো আশা করি আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করব, তাই না মনিকা? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।